পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তাজউদ্দিনের পক্ষ থেকে লাল গোলাপ জনতা, শম্ভুপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শম্ভুপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যে গণভোটের জন্য আলাদা দিন ঠিক করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে, আমরা সেই জন্য এটাই যুক্তিযুক্ত হয়েছে যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। তাতে সরকারের অনেক সাশ্রয় হবে। এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এবং আর কিছুদিন পরে এই দেশে আরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে অর্থনৈতিক কারণে। সুতরাং এখন পর্যন্ত যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে সেটি সঠিক ঘোষণা এবং আমরা মনে করি জনগণ নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দিবে এবং সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত গণপ্রতিনিধিদের। আমরা আশা করব, আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, যেখানে যেখানে স্বাক্ষর করেছি সেগুলো মান্য করব, যেখানে যেখানে আমাদের আপত্তি ছিল বা নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো আমরা গ্রহণ করি না এবং সংবিধান সংশোধনের এখতিয়ার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। আগামী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে জাতীয় সংসদ নির্বাচিত হবে তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। কিভাবে আগামী দিনে বাংলাদেশ চলবে সেটি স্থির করবে আগামী দিনের সংসদ সদস্যরা। দেশের প্রত্যেকটি মানুষ আশা করে যে 1400 মানুষকে খুন করার জন্যে, বহু মানুষকে গুম করার জন্যে, মানি লন্ডারিং এবং যাবতীয় অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার জন্যে শেখ হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দিবে, এটাই জনগণ চায়। ধন্যবাদ। চলো। বিভিন্ন চর এলাকায় তজুমুদ্দিনে অনেকগুলো চর আছে, সেখানে সেই সময়ে সেখানে সাইক্লোন শেল্টার পর্যন্ত ছিল না। বিশাল জলোচ্ছ্বাস আসে, আপনাদের কোনো আশ্রয়স্থল ছিল না। আমার অনুরোধে সরকার এখানে প্রাকৃতিক দুর্বিপাকে আশ্রয় নেবার মতো একটি স্থান পেয়েছেন। আরেকটি জিনিস আমি লক্ষ্য, আমার জন্য এক বিরাট পাওনা। গত 17 শেখ হাসিনা বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। অন্যান্য বিরোধী দলের সদস্যদেরকে হত্যা করেছে, গুম করেছে, মিথ্যা মামলায় জর্জরিত করেছে। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা দুটি মহাসাগর এক জায়গায় এসে মিশেছে, কিন্তু দুটার পানির রং আলাদা। সেখানে বাণিজ্য মন্ত্রী হিসেবে গিয়েছিলাম, বিশ্ব বাণিজ্য সংঘাত দেশের জনগণের স্বার্থের জন্য কথা বলেছি। আপনারা দেখেছেন শুল্ক আরোপ করেছে বাংলাদেশের। এই বাজারে কত বাহাদুর ছিল, লম্বা লম্বা কথা বলতো। শেখ হাসিনাও বলেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পলায় না, এখন কোথায় পলাইছে? সুতরাং অপরাধ করলে আল্লাহর তরফ থেকে শাস্তি আসবেই। অনেকের ইহকালে হয়ে যায়, বাকিদেরটা পরকালে রিজার্ভ করা থাকে। আমি অবশেষে আল্লাহর গজব আওয়ামী লীগ শেখ হাসিনার উপরে নেমে এসেছে।